আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার বিকেলবেলা চা গাওয়া বানাই দেওয়ার পরে বেসিংটারে সুন্দর মতো মুছে টুছে রেডি করতেছিলাম। এদিকে আবার লোকজন যারা আছে আমাকে লোকজন হেরা আবার চা খায় মাঝে মধ্যে, তো হেরা চা খাইলে মুদিরের মক্তবে যাই বারবার চা এনে দেওয়া লাগে। এই জন্য হ্যাগুলো গিয়ে আবার আলাদা করে একটা চা বানাই রাখলাম, কারণ মুদিরের মক্তবে বারবার গেলে হেরা মিটিং এর ভিতরে থাকে ডিস্টার্ব হয়। যাই হোক, এই জন্য হ্যাগুলো গিয়ে আলাদা করে এক ফ্লাক্স বানাই রাখলাম। এরপর বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম। এর ভিতরে মুদিরে দেখি আবার ভিটামিন সির একটা ডাব্বা দিয়ে গেছে। তো দেওয়ার সময় কই গেছে এর একটা ট্যাবলেট প্রতিদিন একটা করে খাবি, বাইরে যে পরিমাণ রোদ রইতেছে এতে তোর শরীর ভালো থাকবে। যাই হোক, এর কথা মতো একটা ট্যাবলেট পানিতে সুন্দর মতো মিলিয়ে খাইতেছিলাম, একদম ফান্টার মতো লাগতেছিল। যাই হোক, এবার অফিসের ভিতরে একটু কাজ কাম করলাম। এরপর সন্ধ্যা 7টার দিকে দেখি আমাকে লোক একজন হে আবার রুডি লইয়েছে। রুডি আনার পর কইতেছে জানি যে আগের বাদাম আসলে এই বাদাম দিয়ে যে খাইছিলাম এমনি করে একটু বর বানাই দাও। যাই হোক, আর কথা মতো রুডি কেটে মাঝখানে বাদাম দিয়ে বানাই হেলাইলাম 5টার মতো স্যান্ডউইচ। এরপর গরম দিয়ে হ্যাগো দুইজনের দুইটা করে সাইডে দিলাম, আর একটা আমি রাখলাম নিজের জন্য। প্রথমে চাইছিলাম যে আমি খাবো না, পরে চিন্তা করলাম যে এত কষ্ট করে বানাইতে যখন একটা তো খাওয়াই লাগে। যাই হোক, এগুলো খাই হলে 9টার দিকে যখন বাসায় আমু তখন মুদির আবার একটা খ্যাপসা এনে দিয়ে গেল। খ্যাপসা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, পরে গরম দিয়ে লইলাম। আমার মন খায় নিজে খাওয়ার জন্য কিনছিলে, পরে আর মন খায় খাওয়া হয় নাই। যাই হোক, গরম টরম দিয়ে রাতে 9:30টার দিকে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। আইয়ে প্রথমে হাত-মুখ ধুইলাম, এরপর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। খ্যাপসা যেটা লইছিলাম এটা তো খাইলাম, এরপর আবার অল্প পরিমাণ ভাত আর মিষ্টি কুমারও লইলাম, কারণ পেট তেমন একটা ভর্তি আসলে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম, আর ঘুমে ঘুম উঠলাম একদম 9টার দিকে। উঠে প্রথমে বিছান খাতা গুছগাছ করতেছিলাম, আর বিছান খাতা গুছগাছ করে পেস্ট ব্রাশ লইয়ে চলে গেলাম মুখ ধোয়ার লগে। আর মুখ ধোয়ার লগে লগে একলাগে গোসল টোসল সবই দিয়ে আইলাম। এরপর তেল পানি মাথায় দিয়ে প্যান্ট শার্ট পরে রেডি হইলাম, যাইতে হবে একটু মার্কেটে। বাইরে আইয়ে প্রথমে গাড়িটা একটু মোছামুছি করলাম, গাড়ির ভিতরে দুল পরেই আসলে। যাই হোক, দুল টুল মুছে গাড়ি লিয়ে বাইরে বেরলাম। প্রথমে মানি ব্যাগটা চেক করলাম, দেন ক্যাশটা আছে কিনা দেখে যেন মাশাআল্লাহ যেটা আছে এই দিয়ে আজকের বাজার করলে চলবে আনে। এরপর হেলমেট টেলমেট মাথায় দিয়ে সোজা রওনা দিলাম মার্কেটের দিকে। বাইরে আবার রোদ উঠছে কায়দা রকমের, সারাক্ষণ বাসায় থাকার কারণে রোদের লগে চোখ মিলিয়ে তাকাইতে পারতাম না। যাই হোক, এবার মার্কেটে প্রথমে দেখলাম করলা। করলার কেজি 5 রিয়াল করে আধা কিলো লইলাম। এই পাশে দেখি আমাকে দেশি লাউর মতো চেহারা, দুইটা লাউ দেখা যায় কিন্তু দেখি বাড়তি হয়ে গেছে, এই জন্য আর লইলাম না। এর পাশে দেখি আবার পুঁইশাক ব্যস্ত আছে, পুঁইশাক দেখে পছন্দ হইলে লইলাম এক মোটা 5 রিয়ালে। এদিকে রসুন দেখে মনে পড়ে বাসায় তো আমারও রসুন নাই, আধা কিলো পরিমাণ লইলাম 7 রিয়ালে, 14 রিয়াল করে কিলো। এই সপ্তাহে কিনে আইতেছিলাম, এর ভিতরে সিম দেখেও পছন্দ হয়ে যায়, 10 রিয়াল করে কিলো, আধা কিলো লইলাম 5 রিয়ালে। যাই হোক, সবকিছু কেনাকাটা শেষ করে গাড়িতে ভরে রওনা দিলাম বাসায় যাবো। এর ভিতরে দেখি আজকেরও আবার বলো দিয়েই পড়ছে। যাই হোক, হ্যাগর কাজ হারা করতে থাকুক, যে পরিমাণ রোদ উঠছে এর ভিতরে খারাই খারাই দেখা সম্ভব না, সোজা চললেইলাম বাসায়। যাই হোক, সবকিছু লইয়ে বাসায় হওয়ার পর কই এগুলো রুমের ভিতরে নিয়ে কি করতাম, এগুলো ডাইরেক্ট কিনে ফ্রিজেই রাখতে যাই। এদিকে আবার সাদিকে এই বছর দেখার জন্য কি কি কিনছি। যাই হোক, হ্যাঁ সবকিছু দেখাইয়ে ফ্রিজের ভিতরে রাখিলাম। এরপর বাসায় হওয়ার পর দেখি এদিকে নাজমুল ভাই কইতেছে হ্যাঁ আবার বলে তরকারি নষ্ট হয়ে গেছে। কই আমার তো নষ্ট হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে গরম দিয়ে লইয়াহি। পাক ঘরে এনে সুন্দর মতো গরম দিয়ে দিলাম। আর একটু সময় অপেক্ষা করলে বা নামাজ পড়ে আওয়ার পর যদি দেওয়ার চেষ্টা করতাম তাইলে যাইতে এনে নষ্ট হইয়া। এদিকে কালকে রাত্রে খ্যাপসার ভাত খাওয়ার পরে অল্প কিছু ভাত রয়ে গেছে, কই এই কয়টা খাইয়ে পাতিলটা খালি করে এবার আবার নতুন করে ভাত চড়াই দেই। যাই হোক, ভাত এই কয়টা খাওয়ার পরে চাল দিয়ে এনে সুন্দর মতো বসাই দিলাম। এদিকে বাসায় সবাই রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। আমি কই সবাই চলে গেলে একলা একলা যাওয়া লাগবে না, তাড়াতাড়ি করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য।